নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো আদানি এন্টারপ্রাইজের শেয়ার নিয়ে। আজকের এই চার্ট এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যেগুলো জানলে আপনি বুঝতে পারবেন সামনের এই শেয়ারটা শেষ অবধি কোথায় যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে রয়েছে খুব গুরুত্বপূর্ণ এক লেভেলের ইনফরমেশান। বন্ধুরা, আমরা এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে আদানি এন্টারপ্রাইজের চার্ট দেখছি। আজকে মার্কেট ওপেনের পর শেয়ারটা খুব শক্তিশালী বুলিশ মুভমেন্ট দেখিয়েছিল। প্রায় 1900 লেভেল থেকে সরাসরি উঠে এসেছিল 1950 থেকে 1960 জোনের মধ্যে। আসলে এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন শেয়ারটা একবার ওপরে গিয়ে সাইডওয়েজ কনসলিডেশন করেছে, তারপর আবার হায়ার লো তৈরি করে উপরে যাওয়ারও চেষ্টা করেছে। আসলে এটা আমাদের বোঝাচ্ছে যে এই শেয়ারের ক্ষেত্রে বায়ার্সরা এখনও অ্যাক্টিভ, তাই পুরোপুরি এই শেয়ারের উইকনেস কিন্তু এখনও অবধি কোনো আসেনি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যার নাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স। 1940 থেকে 1950 এটা কিন্তু খুব স্ট্রং ইন্টারডে সাপোর্ট। এই লেভেল ধরে রাখতে পারলে কিন্তু ডাউনসাইড রিস্ক খুবই কম। আর 1965 থেকে 1975 হলো ইমিডিয়েট এক রেজিস্ট্যান্স। এই লেভেল ডিসিপসলি ব্রেক করলে 2000 প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হবেই হবে। এই চার্ট দেখার পর এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে এই শেয়ারটা কেমন পারফর্ম করতে পারে। যদি শেয়ারটা 1950-এর উপরে সাস্টেন করে আর ভলিউম ইনক্রিজ যদি হয়, তাহলে শর্ট টার্মে 1950 থেকে 2000 জোনে দেখা যেতে পারে। আর যদি 1940-এর নিচে স্ট্রং ব্রেকডাউন হয়, তাহলে আবার 1920 থেকে 1900 পর্যন্ত পুলব্যাকও করতে পারে। মানে এখন শেয়ারটা পুরোপুরি বুলিশ বা বিয়ারিশ কিন্তু হয়নি, এটা একটা ডিসিশন জোন রাউন্ডের কাছে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই ধরনের লেভেলে কিন্তু ট্রেড করতে গেলে স্টপ লস খুব জরুরি। ইমোশন দিয়ে নয়, চার্ট দেখে তবেই নিজেদের ডিসিশন নিন। মার্কেট কিন্তু সবসময় সুযোগ দেয়, কিন্তু ক্যাপিটাল কিন্তু আপনার কাছে মাত্র একটাই। সংক্ষেপে বললে একটাই কথা আপনাদের মনে রাখা উচিত যে এই শেয়ার কিন্তু এখনও স্ট্রেন দেখাচ্ছে, কিন্তু নেক্সট মুভ ডিপেন্ড করবে 1950 থেকে 1960 জোন ব্রেক বা হোল্ড করার উপর। এরকমই যদি চার্ট অ্যানালাইসিসের ভিডিও আপনারা আরও চান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য শেয়ারের একটি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও নিয়ে।